তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, নটা ঘর আছে, নটা খোপ। নটা খোপেতে নখানা সংখ্যা থাকবে। কোন ঘরেতে কোন সংখ্যা বসবে, এটা চাইনিজ নিউমোলজি, লসু গ্রিড। এর নাম হয়েছে তার কারণ লসু নামে একজন সাধু ছিলেন, তিনি নদীর ধারে যখন আহ, সাধনা করছিলেন একটা কচ্ছপের গায়েতে এরকম একটা গ্রিড দেখেছিলেন এবং তার উপর সংখ্যা দেখেছিলেন, যে কারণে এটার নাম হয়েছে লসু গ্রিড। এবার এখানে কি কি সংখ্যা বসে, কোন ঘরের কি সংখ্যা? এখানে 4 বসে, এখানে এখানে 3, এখানে 8, এই ঘরগুলোতেই এই সংখ্যাগুলো বসবে। আপনার ডেট অফ বার্থ ধরে নিলাম, আপনার ডেট অফ বার্থ যে কোনো একটা ডেট অফ বার্থ 19/5, তো যে কেউ ডেট অফ বার্থ হতে পারে এটা। এই ডেট অফ বার্থে যে যে সংখ্যাগুলো আছে সেই সেই সংখ্যাগুলো এখানে বসে যাবে। যেমন এইটা হচ্ছে 9-এর ঘর, তাই এখানে দুখানা 9 আছে, আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 9-এর ঘর, আর এখানে দুখানা 9 আছে, তাই এখানে দুটো 9 বসে যাবে। এখানে কোনো 2 নেই, তাই এই জায়গাটা কিছু বসবে না, এখানে যে 2 নেই। এরকম ভাবে আমি সাজিয়ে নিচ্ছি। এবার দেখুন, আমি এটাকে ডিলিট করে আপনাদের বোঝাবার জন্য দেখুন, এখানে যেমন 19/5/1985, তাহলে এখানে কি হবে? এখানে দুটো 9 হবে, এখানে দুটো 1 হবে, এখানে দুটো 5 হবে, এখানে একটা 8 হবে, দুটো 1, দুটো 1, দুটো 9, দুটো 5। এছাড়া আর কোনো সংখ্যা নেই। বাকি যে ঘরগুলো, এইগুলো কিন্তু ফাঁকাই থাকে, এই ঘরগুলো কিন্তু ফাঁকা। তো দেখুন, এই যে চার্টের যে আমরা চারটি গেলাম, ফার্স্ট ভিডিও তুমি কি বলতে চাইছি, এটা নিউরোলজি শেখার ফার্স্ট ভিডিও। চার্ট কিভাবে সাজানো হয়, আপনার ডেট অফ বার্থ, এটা হচ্ছে লোসো গ্রিড, চাইনিজ নিউরোলজি, প্রত্যেকটা সংখ্যা আমি বলে দিয়েছি। আর ডেট অফ বার্থ অনুযায়ী কিভাবে সাজাবেন সেটাও আমি বলে দিলাম। এর পরের ভিডিওতে মূলাঙ্ক আর ভাগ্য অঙ্ক নিয়ে কথা বলবো। আজকের মতন শেখার ভিডিও নিউরোলজি, আপনি লসু গ্রিড শিখবেন তার ফার্স্ট ভিডিও, তাই ফার্স্ট ভিডিওতে কিভাবে চার্টটা তৈরি করতে হয় সেটা শেখালাম। এর পরের ভিডিওতে মূলাঙ্ক ভাগ্য অঙ্ক নিয়ে কথা বলবো, আর এক এক করে দেবো, দেখতে থাকুন।